আরে কি স্যার, নিজের ফ্যামিলিকে এত দূরে লুকিয়ে রেখে ভাবলেন যে আমি খুঁজে পাবো না? আপনি তো দেখছি আমাকে ইনসাল্ট করে ফেললেন স্যার। আমার কিন্তু ভীষণ খারাপ লেগেছে। হ্যাঁ, এবার দেখুন স্যার আমি কি করি। আপনার নাতির মাথা কেটে আপনার কাছে পার্সেল না করা অব্দি আমার শান্তি হচ্ছে না স্যার। এবার আমি আপনাকে দেখাবো লাইভ কভারেজ। কোনটা জানা রুমটা? এইটা না? হ্যাঁ, এই নিন স্যার, দেখুন। হরমোন আমাদের মূর্তি। এদিকে আয়। কি হলো, সিগন্যাল কেটে গেল নাকি? নাকি ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে? না না না, তোর পা নড়ছে, সিগন্যাল ঠিক আছে। কোনো অসুবিধা নেই স্যার, 10 কোটি টাকার লোকসানে কিছু যায় আসে না আমার। সামনের সপ্তাহে মাইসোর থেকে হায়দ্রাবাদ যাচ্ছে, সেটাকেও ধরবো। তার পরের সপ্তাহে মাদুরাই থেকে আসছে, সেটাকেও ধরবো। আসছে। এসব তুমি কি করে জানলে? কি স্যার, আপনি কি করে ভাবলেন যে আমি খোঁজ পাবো না? আপনার সঙ্গে আমার এই সম্পর্ক নাকি? আমায় ছোট করে দিলেন তো, আমি খুব দুঃখ পেলাম। আপনার সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ, করেছে। হ্যাঁ স্যার, আমরা তো একটা সেটেলমেন্ট করতে পারি। আমিও তোমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবো না, তুমি আমার মালে হাত দেবে না। এত সহজে ছাড়বো কি করে? তুমি আমার ফ্যামিলিকে খুন করতে গিয়েছিলে, এটা কিন্তু ভুলে যেও না। তাই প্রায়শ্চিত্ত করার জন্য ওদের 10 টাকা দান করো। দান মানে? বুঝলাম না। একটু ভালো করে ভেবে দেখ, বুঝতে পারবি। দান মানে ভিক্ষা চাইতে বলছে ও। মা, মা, 10 দিন ধরে খাইনি মা, কিছু একটা দিয়ে দিন মা। আরে তুমি এই কম্পাউন্ডের মধ্যে ঢুকলে কি করে? খুব খিদে পেয়েছে মা, 10টা টাকা দিন, পুণ্য হবে মা, দয়া করুন, ভীষণ খিদে পেয়েছে মা, 10টা টাকা দিন না মা। 10 টাকা মাত্র ভিক্ষে চাইছে, এটা বললে তো গেটের সিকিউরিটি 100 টাকা দিয়ে দিত। থু, ফালতু লোক। আমার কিচ্ছু করার নেই। শরীর তো সুস্থই আছে, কাজ করে খেটে খেতে পারো না তুমি? ও তো খিদে পেয়েছে বলে আমাদের কাছে টাকা চাইছে, আর ওকে দাঁড় করে তুমি ক্লাস ঈশ্বর, দিচ্ছ? মঙ্গল করুন। এই নাও আঙ্কেল, টাকা নিয়ে গিয়ে খাও। ভালো এই, থেকো এই। সোনা, আরে, বড় হও ঠিক আছে। জীবনে। তা কিট্টা তা